সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজকের গন্তব্যে। প্রথমেই পৌঁছে গেলাম স্প্ল্যানেড। স্প্ল্যানেডের এই সকালবেলার মনোরম দৃশ্যটা মানে খুবই ভালো লাগছিল, তাই ক্যামেরাবন্দি করলাম। তো স্প্ল্যানেডের এখানেই L20 বাস স্টপ থেকে আমাদের আজকে বাসটা ছাড়বে কলকাতা টু সিউড়ি। 6:50 বাস ছিল, এই এসে গেছে, একদম অন টাইম এসেছে, অন টাইম ছেড়েওছে। খুবই ভালো। WBTCর এই বাসটা এসি ভলভো। আমরা অ্যাকচুয়ালি ট্রেনের টিকিট পাইনি বলেই বাসটা নেওয়া। খুব বেশি ভাড়াও নয়, 400 পার হেড। তো বসে পড়েছি। মোটামুটি 3-3.5 ঘন্টার মতন লাগে যেতে, যদি জ্যাম ঠ্যাম খুব একটা না থাকে। এই ময়দান ক্রস করে ওই হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজের উপর দিয়ে যাবে। উপরে হাওড়া ব্রিজ আর নিচে গঙ্গা। খুবই ভালো লাগছিল দেখতে। তো তারপর আস্তে আস্তে আমাদের গন্তব্য আজকে শান্তিনিকেতন, ওইদিকে যাচ্ছিলাম। যেতে যেতে উপরের দিকে তাকিয়ে দেখতে পেলাম এসি আর লাইট পয়েন্ট, এগুলো অ্যাডজাস্ট করা যায় নিজেদের মতন। প্রত্যেকটা সিটের উপরেই ছিল, বাট লাইটগুলো জ্বলছিল না। তারপর একটু মাজা আর কুরকুরে খেলাম। শক্তিগড়ে বাসটা থামলো। থেমে এই ল্যাংচার দোকানটার সামনে থেমেছিল, একটু ল্যাংচা খেলাম, বাট খুব একটা ভালো লাগেনি। তারপর আমরা একটু ঝালমুড়ি আর শশা নিয়েছিলাম, বেশ ভালো ছিল। আমি গেলে এই জিনিসটা খাই, মানে স্পেশালি ঝালমুড়িটা খুব ভালো থাকে। তো তারপর আবার এগিয়ে যাচ্ছিলাম, সাইডে এই শুকনো নদীটা দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তারপর বন জঙ্গলের মাঝখান থেকে যখন বাসটা যাচ্ছিল না, একটা অন্যরকম অনুভূতি লাগছিল। এরপর আমরা নিজেদের গন্তব্যে পৌঁছে গেলাম, মানে আমাদের লজে, বোলপুর লজ। খুব খিদে পেয়েছিল বলে ওখানে ব্যাগটা রেখেই তারপর বেরিয়ে পড়লাম অজয়দার হোটেলে। অজয়দার হোটেলটা একদম স্টেশনের পাশে, খুব ভালো খাবার, স্পেশালি পোস্তের বড়াটা তো অসাধারণ। তো স্টেশন থেকে বেরিয়েই তারপরে রেল মিউজিয়ামটায় ঢুকলাম, 30 টাকা করে টিকিট। আমি শান্তিনিকেতনে অনেকবারই এসেছি, বাট এই মিউজিয়ামটা আসা হয়নি, নতুন হয়েছে যেহেতু। ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির সমস্ত ফটো ফ্রেম করা মানে করে রাখা আছে। আর উনি যে ট্রেনটা করে এসেছিলেন কলকাতায়, সেই ট্রেনটা রাখা আছে। তো তারপর টোটো করে আমরা সোনাঝুরিতে চলে এলাম। তো এখানে জায়গাটা অ্যাকচুয়ালি এত কালারফুল, মানে খুবই ভালো লাগে। খুব গরম লাগছিল বলে আমরা একটু আমপোড়ার শরবত নিয়ে নিলাম। তো এই আমপোড়ার শরবতটা না, মানে এইটা 20 টাকা করে নিয়েছিল, বাট এইটা খুব একটা ভালো ছিল না। চারিদিকটা এত জিনিস, এত মানে খুবই ভালো লাগছিল, মানে একটা শান্তির জায়গা বলতে গেলে। তারপর দেখছিলাম আম মাখা বিক্রি হচ্ছিল, পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল, সবাই খাচ্ছিল, বাট আমরা ওটা খাইনি। একটু পর যখন ওই সূর্যাস্ত হবে, আমি একটু পোজ দিচ্ছিলাম, দিতে দিতে আমার এই চশমা টশমা খুলে পড়ে যায়। তারপর আবার ট্রাই করি, তো ওটা ফাইনালি হয়। বেশ ভালো লাগছিলো, রিলস করছিলাম, ফটো তুলছিলাম, মানে বেশ ভালো এসছে এই ভিউ পয়েন্টে। এটা অ্যাকচুয়ালি খোয়াইহাটের একদম ভেতরের দিকে। তারপরে সূর্যাস্ত দেখলাম। সমুদ্রের সূর্যাস্ত তো আমরা সবাই দেখেছি, বাট এইটা একটা অন্যরকম অনুভূতি। তারপর আমাদের লজে চলে এলাম। রাত্রিবেলাও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো লজটা খুব ভালো লাগছিল, সবাই দেখো। তারপর ওখানে একটু রেস্ট নিয়ে একটু সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম, খুব খিদে পাচ্ছিল বলে। ওখানেও স্ন্যাক্সের ব্যবস্থা আছে, একটু আমাদের দামটা বেশি মনে হয়েছে বলে আমরা বাইরে থেকে খাবার খাচ্ছিলাম। এই দোকানটায় পকোড়া নিয়েছিলাম, এই পকোড়াটা ভালো ছিল, বাট অত্যন্ত অয়েলি ছিল, খুব একটা ভালো লাগেনি। তারপর এই দোকান থেকে আমরা 1 প্লেট পকোড়া অর্ডার করি। 100 টাকা মতো নিয়েছিল, 6 পিস। ভালো ছিল, মানে খুব খারাপও বলবো না, খুব ভালো ছিল ভালোও বলবো না। অ্যাকচুয়ালি সলিড চিকেন ছিল, খুব ভালো ছিল চিকেনটা। আদারওয়াইজ কোটিংটা খুব একটা ভালো লাগেনি। তারপর ওখান থেকে কিছু রাত্রের জন্য খাবার নিয়ে আমরা আমাদের লজে চলে এলাম, বোলপুর লজ শান্তিনিকেতন। এটা এখানকার সবথেকে পুরনো লজ, খুবই সুন্দর, দেখো রাত্রিবেলা কি ভাল লাগছে। তারপর বাড়ি এসে খাবার প্লেটের মধ্যে বেড়ে এই চাউমিন আর একটু বিরিয়ানি নিয়েছিলাম। চাউমিনটা খুব একটা ভালো লাগেনি আমাদের, বাট বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে, বিরিয়ানিওয়ালা থেকে নেওয়া। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠলাম, ভোরবেলার দৃশ্যটা দেখলাম। তারপর ফ্রেশ হয়ে স্নান ফান করে আমাদের টোটো এসছিল, তো টোটো করে বেরিয়ে পড়লাম। তারপরে এই মানে সূর্যোদয়টা দেখছিলাম যেতে যেতে, এত সুন্দর দৃশ্য না, গাছপালা খুব সুন্দর। এই কঙ্কালীতলায় বলতে বলতে পৌঁছে গেলাম।
গিয়ে দেখি এটা আমরা পয়লা বৈশাখের দিন গেছিলাম, প্রচণ্ড ভিড়। আমরা এতবার গেছি, এত ভিড় কিন্তু খুব একটা পাইনি। তারপর আমরা একটা দোকান থেকে ডালা নিলাম, মানে মিষ্টি আরও যা যা থাকে সব নিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করছিলাম। এরকম ত্রিপল টানানো ছিল। প্রত্যেকবার আসি এই জিনিসটা কিন্তু দেখতে পাইনি। এই যে আমাদের লাইন, বিশাল লাইন পড়েছিল, অলমোস্ট 1 ঘন্টা দাঁড়িয়ে পুজো দিতে পেরেছি। তো এটা একটা ভালো দিন ছিল যেদিন আমরা পুজো দিয়েছিলাম। আমি এরপরে ঠাকুরের ভিডিও নিতে পারিনি, এই যে ফটো নিয়েছি বলে ফটোটা দিয়ে দিলাম। তো মানে খুবই সুন্দর জায়গা, পারলে একবার ঘুরে এসো। আমি তো প্রত্যেক বছর অনেকবার যাই। তারপর বেরিয়ে গেলাম। তো এই দিনে নাকি অ্যাকচুয়ালি এখানে প্রতিষ্ঠা হয়েছিল। বেরিয়ে আমরা একটু টিফিন করেছিলাম, বাট ভিডিও নিতে পারিনি। তারপর সোনাঝুরি হাটে চলে গেলাম আবার। ওখানে গিয়ে একটু এই পেপসি খেয়েছিলাম, খুব গরম লাগছিল বলে। তারপর আখের রস খেলাম। আমি তো টুকটাক খেতেই থাকি, যারা চেনে আমাকে জানে, সারাক্ষণ মুখ চল। তো তারপর আবার দেখি একটা অন্য দোকানে আম পোড়ার শরবত, ওই আগের দিনের দোকানটা না। এই আম পোড়ার শরবতটা কিন্তু খুব ভালো করেছিল। 30 টাকা করে পার গ্লাস নিয়েছিল। খুব ভালো লাগছিল খেতে, মানে গরমে না এইসবই খেতে ইচ্ছা করে, ওই মাছ মাংস ভাল লাগে না খেতে। তারপর এইখানে দেখছিলাম শসা, আম মাখা এইসব বিক্রি হচ্ছিলো, তো আমি একটু শসা নিয়ে খেলাম, বেশ ভাল লাগলো। তারপর আবার টোটো করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের এখানে একটা ব্লান্ডার হয়ে গেছিলো, জিনিসপত্র টোটোতে রেখে ঘরে ঢুকে গেছিলাম। তারপর আমি আবার ওখান থেকে গিয়ে আবার নতুন করে কিনতে হয়েছে জিনিসপত্রগুলো। তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম একেবারে। তো দুপুরে কোথায় খাবো, আশেপাশে দোকানপাট কিছু খুঁজে পাচ্ছিলাম না। বাস স্ট্যান্ডের ওখানে এই ওয়াও মোমোর আউটলেটটা দেখলাম। তো ওয়াও মোমোর আউটলেটটায় দেখলাম একটা 199-এর কম্বো ছিল, এই একটা মোমো, মোবার 2টো আর কোল্ড ড্রিঙ্কস। বেশ ভালো ছিল। আর ডিপটা আমরা নিয়েছিলাম, ডিপটা 30 টাকা, জিএসটি বাদ দিয়ে দাম বললাম, এরপর জিএসটি অ্যাড করে নিতে হবে। তারপর আমাদের 2টো 10-এর বাস ছিল কলকাতার, তো উঠে গেলাম। খুব সুন্দর লাগছিল, আবার সেই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া খুবই সুন্দর। তারপর শক্তিগড়ে দাঁড়ালো এই আলু কাবলি না, এটা ছোলা মাখাটা খেলাম, খুব ভালো লাগছিলো। এখানে অনেক কিছু দাঁড়িয়েছিল, তো এই ছোলা মাখা আর ঝালমুড়ি খেয়েছিলাম। তারপর ওই ল্যাংচা নিয়েছিলাম। এই দোকানের ল্যাংচাটা কিন্তু খুব ভালো ছিল। আমি এখানে গেলে না ঝালমুড়িটা খাই, খুব ভালো লাগে। তারপর যেতে যেতে সূর্যাস্ত দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো, সাথে মনটাও খারাপ লাগছিলো, এই কলকাতায় ঢুকে গেছে হাওড়া ব্রিজে। তো মনটা কেন খারাপ লাগছিল যে চলে এলাম অলমোস্ট। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।